ppm পেট্রোল, 100 ppm পেট্রোল, তার আগে বলেছিলাম 50 ppm পেট্রোল, তারপর 500 ppm। তো এখন কিন্তু 50 ppm পেট্রোল ইউজ হয়। 50 ppm পেট্রোলে কি থাকে? সালফার থাকে। সালফার কোয়ান্টিটি, সালফার পেট্রোলের 50 ppm পেট্রোল, সালফার থাকে পেট্রোলে। পেট্রোলের সালফারের পরিমাণ 50 ppm। ওকে, পেট্রোলিয়াম থেকে কীভাবে পেট্রোল তৈরি করা হয়, কীভাবে ডিজেল, কীভাবে ন্যাপথলিন, কীভাবে কেরোসিন, কীভাবে পিচ, সেগুলো পরে আমি আসবো। হ্যাঁ, তো আগে এটা বলি, সব থেকে প্রথম কিন্তু পেট্রোল, একদম উপরে থাকে পেট্রোল। সেই পেট্রোলের পরিমাণ হচ্ছে সালফার কোয়ান্টিটি 50 ppm। তো ppmটা অ্যাকচুয়ালি কি? ppm হচ্ছে পার্টস পার মিলিয়ন। পার্টস পার মিলিয়ন মানে পার্টস মানে অঙ্গ, পার্টস সালফার পার্টস, পার মানে পার, মিলিয়ন মানে 10 লাখ। 1 মিলিয়ন সমান 10 লাখ। 10 লাখ মানে 10⁶, মানে একের পিঠে 6টা শূন্য, 2 3 4 5 6, এটাই মানে মিলিয়ন। ওকে, তো পার্টস পার মিলিয়ন, ক্লিয়ার? পার্টস পার মিলিয়ন মানে আমি কি করে বুঝবো? এটা আমি যেটা বললাম এটা কিন্তু কারোর মাথায় ক্লিয়ার হয়নি, কেউ বুঝতে পারেনি যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। এবার আমি বলছি, এবার হচ্ছে যে আমার কাছে একটা চিনির মিশ্রণ আছে, একটা গ্লাসে। ওকে, এইখানে চিনির মিশ্রণের 2 ppm, মানে কোয়ালিটি 2 ppm, চিনি আর জলের মিশ্রণের কোয়ালিটি হচ্ছে 2 ppm। ওকে, সেরকম 50-এ পেট্রোলে 50 ppm। ওকে, পেট্রোলে 50 ppm, আর চিনির শরবত 2 ppm। ক্লিয়ার? এইবার কি হচ্ছে, কিরম ভাবে বলবো? 2 গ্রাম চিনি 2 গ্রাম সুগার 10⁶ সলিউশন, 10⁶ সলিউশন, মানে 10⁶ সলিউশনে 2 গ্রাম চিনি আছে। সেই রকম 10⁶ সলিউশনে 50 সালফার আছে। ওকে, এবার কোয়ান্টিটি বেশি হতে পারে, আমি গিলাসে ধরেছি, বড় জারেও হতে পারে। 2 ppm, জল বেশি চিনি অল্প, এখানেও জল বেশি, মানে তুলনামূলক এখানে আরো বেশি চিনি দিলে কিন্তু এটা 3 গ্রাম হয়ে যাবে, কি হয়তো আমি আরো বেশি চিনি যোগ করলাম, তখন এটা হয়তো 20 ppm হয়ে গেল। ওকে, যেমন পেট্রোল ছিল আগে 500 ppm, তারপর 100 ppm, এখন 50 ppm। সেরকম তখন যদি 20 ppm চিনি বাড়িয়ে দিই, যদি বাড়িয়ে দিই, জলের পরিমাণ চিনি আর যদি অ্যাডজাস্ট করি, চিনি বাড়িয়ে দিই, তখন 20 ppm হয়ে গেলে তখন 20 গ্রাম সুগার হয়ে যাবে। ওকে, যদি আরো যোগ করি, যে 1 কেজি যোগ করি 1000 গ্রাম, তাহলে তখন কি হবে? 1000 হয়ে যাবে। 1000 গ্রাম সুগারে 10⁶ সলিউশন। ওকে, তো সলিউশন এই যে ppm, এটা ক্যালকুলেশন করব কিভাবে? এর তো একটা ক্যালকুলেশন পয়সা আছে, সেটা আমি বলছি। চিনি দিয়ে বোঝাচ্ছি। হ্যাঁ, চিনি দিয়ে বললে পেট্রোলটা মাথায় ঢুকে যাবে চট করে। নাম্বার অফ ppm, mass of solute, mass of solution। ওকে, ইনটু 10⁶। এইটা হচ্ছে নাম্বার অফ ppm, মানে ppm বার করার সূত্র। ওকে, কতটা সলিউট আছে, কতটা সলিউশন আছে টোটাল, 10⁶।
এতটা সলিউট, এতটা টোটাল সলিউশন, মানে মিশ্রণটা টোটাল। আর কত বড় সলিউট আছে, সলিউট মানে কি, সালফার হতে পারে, চিনি হতে পারে, নুন হতে পারে, মিছরি হতে পারে, যে কোনো কি যেটা জলের মধ্যে মানে দ্রবীভূত হয়ে যাবে। এটা একটা ওয়াটার একটা এমন জিনিস, কখনো কাউকে অ্যাবজর্ব করে নেয়, কখনো কারোর সঙ্গে মিশে যায়। ওকে, তো এটা হচ্ছে পিপিএম, নাম্বার অফ পিপিএম, মানে বার করার প্রসেস। ক্লিয়ার? পার্টস পার মিলিয়ন পেট্রোল, পেট্রোলের পার্টস পার মিলিয়ন 50 ppm পেট্রোল, 100 ppm পেট্রোল, 500 ppm পেট্রোল। হ্যাঁ, সেই রকম সালফার, পেট্রোলে সালফার থাকে, সালফার কন্টেন্ট 50 ppm, সালফার কন্টেন্ট 100 ppm, সালফার কন্টেন্ট 500 ppm। ক্লিয়ার? বোঝা গেল?